এটা বোঝানো আছে। বা আমি কি চাই, কতটুকু চাই, কতটুকু পেলে আমি সন্তুষ্ট হব, আমার আত্মা পরিতৃপ্ত হবে, এখানে সাধনের বিচারের কথা আছে। যদি আমরা আধিকারিক দেবদেবীর উপাসনাই করি, তাহলে সে ফল আমাদের কত দূর নিয়ে যাবে, তার শেষ কোথায়? এই চতুর্দশ ব্রহ্মাণ্ডের মধ্যে, তার বাইরে যাওয়ার ক্ষমতা নেই। এরপরে এসেছে ডেমি গডস এন্ড গডেসেস, এদের উপাসনা যদি আমরা করি, তার থেকে বেশি কিছু পাওয়া যায় কিনা উপাসনা আরাধনার দ্বারা? শাস্ত্র বলছেন বিষ্ণু তত্ত্বের উপাসনা যদি করা যায়, নারায়ণ তত্ত্বের উপাসনা যদি করা যায়, তাহলে পূর্ণ দর্শন পাওয়া যাবে। এখান থেকে আমাদের সাধন ভজনের শুটিংটা আরম্ভ হয়। কিন্তু এর পরেও কথা আছে, যাকে বলা হবে তর শব্দ দিয়ে, উপাস্য তর। সেখানে আমরা আড়াই রসের দেবতাকে দেখতে পাই, পূর্ণ পঞ্চরসের অধিদেবতা এবং মূল পূর্ণ সপ্ত গৌণরসের অধিদেবতাও তিনি, যার নাম শ্রীকৃষ্ণচন্দ্র। তিনি একা নন, সবকে নিয়ে তার শ্রীনাম, তার রূপ, তার গুণ, তার লীলা, তার পরিকর বৈশিষ্ট্য, তার শক্তি সবকিছু নিয়েছি। সুতরাং কৃষ্ণ ভজন বললে নিশ্চয়ই তার অন্তরঙ্গা শক্তি, লাভিনী শক্তি বাদ যাচ্ছেন না, তাকে নিয়ে ধরে নিতে হবে, বুঝে নিতে হবে। গৌড়ীয় বৈষ্ণবদের উপাস্য নির্ণয়ের ভিতরে বিশেষ করে এটা বোঝানো আছে, শক্তি ছাড়া শক্তিমানের পরিচয় নাই, একথা ঠিক। আবার শক্তিমান ছাড়াও শক্তির পরিচয় নাই, একথাও ঠিক। আমি কাকে ছাড়বো, কাকে রাখবো, দুইকেই রাখতে হবে। তত্ত্ববস্তু যদি পুরুষ হন, পুরুষোত্তম হন, মর্যাদা পুরুষোত্তম হন, লীলা পুরুষোত্তম হন, অনেক বিচারের কথা। সেই বিচারের কথা যেমন গীতা ভাগবতের মধ্যে আছে, উপনিষদের মধ্যেও দেওয়া আছে। খরাক্ষরাভ্যাং পরম সৈব পুরুষোত্তম চৈতন্যক্ষম পরম তত্ত্বম সর্বকারণ কারণম, বলা হলো উপনিষদে। গীতার মধ্যেও সেই একই ব্যাখ্যা এসেছে, যস্মাৎ শরণ অতীতস্মি অক্ষরাদপি চোত্তম অতস্মি লোকবেদেশ প্রথিত পুরুষোত্তম। পুরুষোত্তম শব্দের ব্যাখ্যা দিচ্ছেন, স্বর এবং অক্ষর দুটো শব্দ এসেছে, মানে কি? জীবাত্মাকে বলছেন স্বর, আর পরমাত্মাকে বলছেন অক্ষর। এই দুই তত্ত্ব থেকেও যিনি শ্রেষ্ঠ, তিনি হচ্ছেন পুরুষোত্তম তত্ত্ব, লীলা পুরুষোত্তম। তত্ত্ব দর্শন তো বুঝানো আছে এইভাবেই। রসেন উৎকৃষ্টতে কৃষ্ণ, একজন বক্তা বলেছে।